হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুড অ্যান্ড এ জার্নি ও ইসলাম ব্লগ থেকে আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম অনলাইনে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রেসিপিটা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায়। প্রথমে আমি লম্বা লম্বা স্লাইস করে সবজিগুলো কেটে নিয়েছি। 3 কালারের ক্যাপসিকাম, বরবটি, কিশমিশ। এখানে আমি পাকিস্তানি বাসমতি চাউলগুলো ইউজ করতেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। পাশে একটা বাটি বসিয়ে নিলাম, ওখানে 2টা ডিম আমি ফেটে নিয়েছি। এটা আমি ভেজিটেবলের সাথে অ্যাড করব তার জন্য। আর সাইডে আমি আরেকটা বাটি বসিয়ে নিলাম, তারই মাঝে আমি 1 গ্লাস পানি দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম ওই প্যাকেট থেকে খুলে আমি চাল নিয়েছি। আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে চাউলগুলি ভালো করে ধুয়ে বাটিতে 10 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি কি ভেজিটেবল আইটেমগুলো নিয়েছি সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। পাশে আমি চুলায় আরেকটা ফ্যান বসিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার ফোটানোর জন্য 10 থেকে 12 মিনিট আমি অপেক্ষা করব। এই ফুটানো পানিতেই আমি তেজপাতা, দারচিনি, এলাচগুলির মাথা ফেটে 4টা এলাচ দিয়ে দিয়েছি। এবার আমি সেই সাইডে রাখা বাটিতে করে ভিজিয়ে রাখা যে 250 গ্রাম চাল নিয়েছি ওগুলো এবার আমি চামচের সাহায্যে ফুটন্ত পানিতে দিয়ে দেব। দিয়ে আমি এখানে 10 থেকে 12 মিনিট অপেক্ষা করব। চালগুলি যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এই দারচিনি এলাচগুলো ছেঁকে ফেলে দিয়ে এটাকে আমি পানি জড়িয়ে নিব ছাঁকনির সাহায্যে। মনে রাখবেন যাতে ভিতরের মাঝখানটা যাতে হালকা একটু শক্ত থাকে, তাহলে ফ্রাইড রাইসগুলো খুবই ভালো হবে। আর এবার ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। এবার 10 থেকে 12 মিনিটের জন্য অপেক্ষা করব যে চাউলগুলি ভালো করে বলক এসে ফুটিয়ে বুকগুলো সিদ্ধ হয়ে আসছে। হাতের সাহায্যে একটা চেক করে নিয়ে দেখব। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে ওগুলো এখান থেকে ছেঁকে ফেলব। ছেঁকে আমি পাশে আরেকটা বসিয়ে দিব, চুলায় আরেকটা ফ্যান বসিয়ে দিব। চালগুলি চেষ্টা করবেন একটু হালকা সিদ্ধ হয়, যাতে না হলে ফ্রাইড রাইসটা বেশি ল্যাটকা হয়ে যাওয়াটা সম্ভাবনা থাকে। এইভাবে ছেঁকে একটু ঝরা দিয়ে রাখবেন, তাহলে রাইসটা খুবই জর্জরা হবে। রাইসগুলো একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন, এতে করে ফ্রাইড রাইসটা খুবই ভালো হবে। গরম গরম করার চেষ্টা করবেন না। এবার আমি চুলায় আরও একটা ফ্যান বসিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ ঘি অ্যাড করে দিলাম, সাথে আরও 2 চামচ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। এবার গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব। তারপরে আমি দিয়ে দিব গাজর। যে শক্ত আইটেমের সবজিগুলো সেগুলো আগে দিয়ে দিলেই ফ্রাইড রাইসটা খুবই ভালো হয়। গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য গাজরটা আগে এই অয়েলে ভেজে নিব, ছেঁকে সাইডে রেখে দিব। তারপর সেকেন্ড স্টেপে আমি বরবটিগুলো দিয়ে দিব। বরবটিগুলো যাতে হালকা ভাজা হয়ে গেলে আমি ওগুলাও গাজরের সাথে নেক্সট স্টেপে আমি উঠিয়ে রাখবো। সাথে আমি স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিয়েছি। তো এবার আমি এগুলো উঠিয়ে নিয়ে এখানে আমি আরও স্লাইস করে লম্বা করে ক্যাপসিকাম কেটে রেখেছি। এখানে ইয়েলো, রেড, গ্রিন 3 কালারের ক্যাপসিকাম আমি অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ওগুলা হালকা নেড়ে সাথে আমি রসুন কুচি 1 চামচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। সেই সাইডে রাখা কিশমিশগুলোও এখন আমি এই ক্যাপসিকামের সাথে অ্যাড করে দিয়েছি। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে এগুলাকে সাইডে রাখা যে ডিম 2টা আমি ফেটে রেখেছি ওই ডিম 2টা এখন আমি দিয়ে দিব। দিয়ে একটু ঝরঝরা করে ভালো করে ভেজে নেব। ঝরঝরা করে ভেজে সব কিছু একসাথে মিক্স করে ফেলবো। সেই সাইডে রাখা গাজর, বরবটি ওগুলা দিয়ে দিব। দিয়ে আমি চালগুলি যে সিদ্ধ করে রেখেছি সাইডে, ওগুলি আমি পানি ঝরিয়ে একটা ডিশে ঠান্ডা হওয়ার জন্য একটু সার্ভ করে রেখেছি। আমি হাত দিয়ে উঠিয়ে দেখিয়ে দিলাম। এখন আমি এই ভেজিটেবলের সাথে এই রাইসগুলো অ্যাড করে নেব। অ্যাড করে ভালো করে মিক্স করে এটা 8 থেকে 10 মিনিট দমে রেখে দিব। দমে রেখে আমি এটা
একটা সার্ভিং ডিশে ভালো করে সার্ভ করে নেব। এখানে আমি আরও অ্যাড করে দিলাম 2 চামচ সয়া সস। এখানে আমি পারফিউমের জন্য কিছু রোজ ওয়াটার ইউজ করছি, সয়া সস ইউজ করছি, আরও কিছু হোয়াইট গোলমরিচের গুঁড়ো ইউজ করছি। লাস্ট ফিনিশিং আমি এখানে ধনিয়া পাতা কিছু অ্যাড করে দিয়েছি স্মাইলের জন্য। বাসায় থাকলে আপনারাও অ্যাড করে দিবেন, না থাকলে স্কিপ করে নেবেন, এতে কোনো প্রবলেম হবে না। স্বাদটা একেবারেই ঠিকঠাকই থাকবে। সাথে কিছু ধনিয়া কুচি অ্যাড করে নিলাম, আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। মিক্স করে একটু ঢাকনা দিয়ে 2-1 সেকেন্ড অপেক্ষা করব। তারপর আমি এটা ট্রান্সফার করে সার্ভিং ডিশে এখান থেকে নিয়ে যাব। এখানে আমি অ্যাড করে দিয়েছি কিছু হোয়াইট গোলমরিচের গুঁড়ো, আর ফল আউট পারফিউমটা বের হওয়ার জন্য আমি এখানে আরও অ্যাড করে দিয়েছি যেটাকে বলা হয় ধনিয়া। ধনিয়ার স্মাইলটা খুবই ভালো আসে, তার জন্য ফ্রাইড রাইসের শেষে ধনিয়াটা দিলে স্মাইলটা খুবই ইয়ামি দেখা যায়। তো আমি এটা এখন সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব যে কতটা সুন্দর জটফট ঘরে থাকা উপকরণে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেলেও। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজ এখানেই আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আবারও অনলাইনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ। Subscribe my YouTube channel. Subscribe my YouTube channel.